আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদেরকে কিছু অজানা তথ্যের সন্ধানে আমরা নিয়ে যাচ্ছি। আপনারা আসেন, দেখেন। এই 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 যে বন, এই যে গাছপালা, এই গাছপালাগুলো দেখলে আপনাদের ভালো লাগবে। যে এই যে মরা পাতাগুলো পা দিচ্ছি, তখন একটা সুন্দর একটা শব্দ হচ্ছে। আপনাদেরকে এই গাছটা দেখায়, আপনারা খেয়াল করছেন যে গাছে কি আছে, এই গাছগুলোতে কি আছে। যে তুমি একটু জুম করে নাও, দেখো যে এই গাছটা ভর্তি বাদুড় আছে। বাদুড় এক প্রকারের পাখি, এবং এই পাখি এইদিকে লক্ষ্য করুন, এই গাছটাতে আছে, পরের গাছ তুলনায় আছে। এটা বন বিভাগের একটা জায়গা, এবং খুবই সুন্দর একটা মানে বন যাকে বলে, ঠিক তা না হলেও বনের মতোই একটা জায়গা। আমরা আসছি যে এখানে দুটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করব। একটা হচ্ছে পাশে যে পুকুরটা, এই পুকুরটাতে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র হিসাবে এটাকে আমরা উল্লেখ করি। আর এই পাশেই এই কয়েকটা গাছ যেখানে বাদুড় লটকে আছে। এই বাদুড় হচ্ছে যে আমরা অনেক জায়গাতে আমাদের গ্রামগঞ্জে দেখতাম, ইদানিং বাদুড় বলতে গেলে হারিয়েই গেছে, নাই বললেই চলে। আপনারা খেয়াল করছেন যে ওদের কিচিরমিচির শব্দ, এই যে এই যে এই যে যে লাফালাফি করছে, কিচিরমিচির শব্দ করছে। এবং এখানে অনেক পাখিও আছে, এই নিচে পাখিরা খুব নিরিবিলি মজা করে ঘুরে বেড়াচ্ছে। এবং রাজশাহী শহরে আসলেন, কিন্তু আপনারা যদি মনে করেন যে আমরা পাখি দেখব, ঘড়িয়াল দেখব, এবং একটা বন, ছোট আঙ্গিকের একটা বন দেখব, তাহলে আপনারা বিমানবন্দর রোডে বন বিভাগের এই সুন্দর একটা জায়গা আছে, এখানে আপনারা চলে আসতে পারেন। আমাদের মনে রাখতে হবে যে এখানে আসার পরে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে ঘড়িয়াল প্রজনন কেন্দ্র, আর আরেকটা হচ্ছে যে এইখানে বন এবং নার্সারি, এই এই জায়গাগুলো এখানে দেখে আপনাদের একটা মানে বন এবং বলা হয় যে জঙ্গল জঙ্গল একটা ভাব মনে হতে পারে আপনাদের। তবে এখানে আসার পরে আপনাদের খুব মন ভালো হয়ে যাবে। আর আপনাদের মনে রাখতে হবে যে পাখি সম্পর্কে আপনাদের আমাদের জানা প্রয়োজন, যে পাখিদের বেঁচে থাকা, বনের বন্য জীবজন্তু বেঁচে থাকা, এবং জীববৈচিত্র্যে যারা যারা কীট পতঙ্গ যারা আছে, তাদের বেঁচে থাকার উপরেই কিন্তু আমাদের বেঁচে থাকা, আমাদের আমাদের মানে অস্তিত্ব অস্তিত্বটা নির্ভর করছে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পশু পাখির যত্ন